রোমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফেস্টিভ্যাল। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের পুরনো ঐতিহ্য, খাবার, নানা ধরনের পণ্যের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরে নাচ, গানও। কিন্তু বাংলাদেশের উপস্থিতি ছিল না এখানে। এতে প্রবাসী বাংলাদেশিরা আক্ষেপ প্রকাশ করেছেন। ফিয়ারা দি রোমার প্যাভিলিয়নগুলোতে ছিল বিভিন্ন দেশের দর্শকদের সরব উপস্থিতি। 15 ইউরো টিকিটের বিনিময়ে প্রবেশ করা এই সকল দর্শকরা উপভোগ করেছেন বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। 4 দিনের এই আয়োজন শেষ হয়েছে 1 মে রাত 12টায়। খাবারের স্টলগুলোতে ছিল মানুষের ভিড়। স্টলগুলোতে ঘুরে ঘুরে নানা ধরনের পণ্য কেনাকাটা করেছেন ইতালীয় সহ বিভিন্ন দেশের নাগরিকরা। বাংলাদেশি কোনো স্টল কিংবা তাদের অংশগ্রহণ না থাকায় প্রবাসীদের তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। হাতে গোনা 2-1 জনের দেখা মিলে এই আন্তর্জাতিক ফেস্টিভ্যালে। তারা বাংলাদেশের একটি পতাকা দেখতে চান অন্যান্য দেশের পতাকাগুলোর সাথে। ইতালীয়রা বলছেন আগামী বছরও যাতে এ ধরনের ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালে জাপান, চীন, ভারত, আয়ারল্যান্ড, স্পেন সহ অন্যান্য দেশের পরিবেশনাগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। প্রতি বছরই রোমের এই কেন্দ্রটিতে আয়োজন করা হয়ে থাকে আন্তর্জাতিক ফেস্টিভ্যালের। এবারের ফেস্টিভ্যালের নাম ছিল ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। বৃষ্টি হচ্ছে, তারপরও এদিকে আসছি ঘুরতে, অনেক ভালো লাগছে। আর বিভিন্ন দেশের স্টল বসছে, বিভিন্ন দেশের কালচার, ঐতিহ্য সব মিলিয়ে খুব ভালো লাগছে। কিন্তু আমাদের বাংলাদেশের কোনো স্টল এদিকে নেই, থাকে ভবিষ্যতে হয়তো বা La danza orientale, belly dance, è nata un po' per caso. Devo dire, ho sempre amato la danza in tutte le sue forme, ma mi sono molto appassionata a un artista internazionale che è Shakira, che ha reso molto più conosciuta la danza orientale in tutto il mondo e anche in Italia. আজকে বৃষ্টিও পড়তেছে, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে। অনেক মানুষ আছে, অনেক ভালো লাগতেছে। কিন্তু যদি বাংলা স্টল থাকতো তাহলে আরো বেশি ভালো